হ্যালো সকলে, এখন গুড আফটারনুন। এই কারণে 12টা 15 বাজে, সকাল থেকে আসার সময় হয়নি, ওই জন্য 12টার পরে এলাম। আজকে করব এখানে মুগ ডাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছি। সকাল থেকে ভিজিয়েছিলাম, সুন্দর ভিজে গেছে। এই দেখো, সুন্দর ভিজে গেছে। ওইখানে আছে একটু পোস্ত, ওই ছোটো বাটিতে হাফ বাটি পোস্ত, আর পাশে আছে চালের গুঁড়ো। একটা সুন্দর পকোড়া তৈরি করব, পকোড়া বা বড়া যাই হোক। এখানে 3টে লঙ্কা আছে, একটা পেঁয়াজ আছে, ধনে পাতা আছে। বেশি কিছু লাগে না, অল্প স্বল্প জিনিসে হয়ে যায়। আর দেবো কালো জিরে। এইভাবে সুন্দরভাবে তৈরি করে নেব। কালো জিরে লাগবে, একটু নুন লাগবে, একটু চিনি লাগবে। এইভাবে সুন্দর করে চট করে নেওয়ার জন্য ভিজিয়ে রেখেছি। ওটা মিক্সিতে পিষিয়ে নিয়ে আসি। পোস্ত আর ডাল এই দুটো পিষিয়ে নিয়ে আসি, তারপরে তৈরি করছি। তোমাদের সঙ্গে একটু অল্প স্বল্প শেয়ার করব। দেখো, মিক্সিতে আমি ডাল দিয়েছি, ডালের সঙ্গে বেশি জল দিইনি, কিন্তু একদম শুকনো ডাল, নাহলে বড়াগুলো বাঁধা যাবে না। পকোড়া বা বড়া যাই বলো না কেন, দারুণ সুন্দর লাগে মুগ আর মসুর ডাল মিশিয়ে পোস্ত দিয়ে করলে। এই দেখো, এখানে ডালটাকে বেটে নিয়ে এসেছি, ডালটা এখানে নিয়ে নেব। এইবারে এই ডালের মধ্যেই দেব এই যে পোস্তটা, দারুণ সুন্দর টেস্ট আসে। এখানে দিলাম চালের গুঁড়ো, লঙ্কা যে যেমন খাবে সেইভাবে দেবে। কাঁচা লঙ্কা, দেখো এই ধনে পাতা এটাও দিয়ে দিচ্ছি। দারুণ টেস্ট আসে বড়াটার। গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। বলো তোমরা কি কি খাচ্ছ, কি কি করছো? এটা হয়ে গেল। এইবারে দেবো নুন, তারপর লাস্টে পেঁয়াজটা কাটছি। আমার ডাল ওখানে আরেকটু আছে, ওই জন্য নুনটা আমি ওইভাবে পরিমাণ মতন দিয়ে দিলাম। ঠিক আছে, একটু দেবো চিনি। এই বড়াগুলোতে আমি একটু চিনি দিই। আর দেবো সামান্য হলুদ, সামান্য একটু হলুদ দিলাম। আর কি দেবো বলো তো, তেল। এটা হয়ে গেল। এই লঙ্কাটা দিলাম না, 3টে নিয়েছিলাম, এটা দিলাম না। চলো, এটা হয়ে গেছে আমার। পেঁয়াজটা কেটে নিই। যদি কেউ পেঁয়াজ খাও তাহলে দেবে, আর যদি না খাও তাহলে দিও না, কিন্তু পেঁয়াজটা দিলে বেশ সুন্দর টেস্ট আসে। এখন গ্যাসের যে সমস্যা চলছে না, ওই যে
জন্য এইভাবে টুকটাক করে নিলে ভাত খাওয়াও হয়ে যাবে, আবার গ্যাসের ঝামেলাও মিলে যাবে। গ্যাসের ভীষণ ঝামেলা চলছে। এই রান্নাগুলো করতে বেশি সময় লাগে না, খেতে তো দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। চলো, হয়ে গেল। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবারে মাখাবো। আর একটু চালের গুঁড়ো দিচ্ছি, তাহলে জিনিসটা টাইটও হয়ে যাবে, মুচমুচে হবে, খেতে খুব সুন্দর হবে। তোমাদের যদি মনে হয় চিনি দেবে না, তাহলে চিনি নাও দিতে পারো, তবে চিনিটা দিলে বড়াগুলো খেতে ভালো লাগে। আজকে আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না, তোমরা দিলে দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না। দেখো সুন্দরভাবে সুন্দর হয়ে যায়। চটপট খাওয়ার জন্য দারুণ সুন্দর হয়ে গেছে, রেডি। এবার যাবো গ্যাসের কাছে। দেখো এটা মাখানো হয়ে গেছে, ওপর থেকে আরও একটু তিল দেবো। তিলটা ভেতরে দিয়েছি, ওপর থেকে আর একটু দেবো, তাহলে খেতলে দারুণ সুন্দর টেস্ট আসে, দারুণ সুন্দর টেস্ট। আমি গ্যাসের কাছেই নিয়ে এসেছি জিনিসটা। একটু তিল দিলাম, আর একটু উপর থেকে পোস্তটা ছড়িয়ে দেবো, গোটা পোস্ত। দেখো প্যানটাকে চাপিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, ঠিক আছে। চট করে নেওয়ার জন্য, যদি কেউ নিরামিষের দিকে করতে চাও বা অমনি তো ভালোই লাগে। এখানে যে এগুলো দিয়েছি এগুলো মাখিয়ে নেবো, তিল আর পোস্ত। আমি কিন্তু গ্যাসের কাছেই আছি। ধনে পাতাটা দেবে, ধনে পাতাটা দিলে বেশ টেস্ট আসে। এমনিতে তো এই জিনিসগুলোর টেস্ট আসেই। গ্যাস কমানো আছে না, বাড়িতে কেউ এসে গেলে বা নিজেরা কখনো ইচ্ছে করলে এইভাবে মসুর ডাল, মুগ ডাল আর পোস্ত দিয়ে দারুণ পকোড়া। টেস্টি টেস্টি পকোড়া। এইটুকুই দেবো, দিয়ে দিলাম। যদি তোমাদের মনে হয় করবে, একবার করে দেখতে পারো। এইভাবে একবার শুধু ডাল আর মুগ ডাল, মসুর ডাল না দিয়ে এইভাবে পোস্ত দিয়ে, পোস্ত আর তিল দিয়ে একবার করে দেখো সকলে। একটা সুন্দর গন্ধ আসছে না, ডালের গন্ধ প্লাস ধনে পাতার গন্ধ, পোস্তর গন্ধ, দারুণ সুন্দর গন্ধ আসছে।
খুব তাড়াতাড়ি হয়, তেলও বেশি লাগে না। ডুবো তেলেও করতে পারো, আবার এইভাবে হালকা তেলেও করতে পারো। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, না হলে লেগে যাবে। এই বড়াতে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু লাগে না, চালের গুঁড়োটা থাকে না, চালের গুঁড়োতেই দারুণ সুন্দর টেস্ট হয়। মুচমুচে তো হবেই। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়, খেতে যেমন সুন্দর। এইভাবে পারলে একবার করে নিও তোমরা। ওপর থেকে কিন্তু পোস্ত আর তিলটা অবশ্যই ছড়াবে। ভেতরে তো দিয়েছি, পোস্ত বেটে দিয়েছি, কিন্তু ওপর থেকে তিল আর পোস্তটা অবশ্যই ছড়াবে। এত সুন্দর টেস্ট। গরম ভাত, মসুর ডাল, এই বড়া, আর কি লাগে বলো, লেবু, সামান্য একটু ঘি। আমি জানি না তোমাদের পছন্দ হবে কিনা, কিন্তু একবার করে দেখো। বলছি কেউ ডুবো তেলেও করতে পারো, আবার কেউ এরকম হালকা তেলেও করতে পারো, তবে গ্যাস কিন্তু সিমে রাখবে, গ্যাস সবসময় সিমে রাখবে। আর এই সমস্ত পকোড়াতে কী বলবে, একটু চিনি দিতে হয়, তাহলে জিনিসের টেস্টটা ভালো আসে। হয়ে গেছে কিন্তু, চলো, মুচমুচ করছে, শুনতে পাচ্ছ আওয়াজ? টেস্টি টেস্টি পকোড়া। যেদিন নিরামিষ থাকবে এইভাবে করে খেতে পারো। এই পকোড়াটা আবার চায়ের সঙ্গেও ভালো লাগে, জানো, আমরা চায়ের সঙ্গেও খাই, বেশ ভালো লাগে। চলো এবারে তুলে নিই। এই দেখো এখানে তুলেছি, আবার তেল দিয়েছি, বাকি যে কটা আছে সমস্ত টেস্টি টেস্টি জিনিস থাকে, পকোড়া ভালো হবে না? দারুণ সুন্দর। পেঁয়াজ আছে, ধনে পাতা আছে, পোস্ত আছে, আর কি আছে বলো, চালের গুঁড়ো আছে, গোটা পোস্ত, গোটা তিল। কিন্তু ডাল যখন বাটবে তখন কিন্তু জলটা দেবেই না, একদম ভেজানো থাকবে, ওইভাবে শক্ত করে পিষে নিয়ে আসতে হবে। দেখো দ্বিতীয়বারও দিয়ে দিয়েছি, একইভাবে দিয়েছি, গ্যাসটা সিমে রেখেছি, আর এগুলো সুন্দরভাবে হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা শনিবার দিনও করতে পারো, শনিবার দিন পেঁয়াজটা দেবে না, বৃহস্পতিবার দিনও করতে পারো, বৃহস্পতিবার দিন পেঁয়াজ দেবে না, আর না হলে এমনি যখন খাবে তখন পেঁয়াজটা দেবে, তাহলে নিরামিষের দিনে একটা পদ হয়ে যায় না। যারা নিরামিষের দিনে করবে পেঁয়াজ দেবে না, আর না হলে অন্য সময় করলে চায়ের সঙ্গে খেলে বা অন্য দিন কোনো দিন খেলে পেঁয়াজটা দেবে, পেঁয়াজটা দিলেও একটা টেস্ট হয়। আর নিরামিষে যারা করবে এই বড়া বা পকোড়া যাই বলো, ওই দিন পেঁয়াজটা দেবে না, তাহলে টেস্টেরও কোনো ইয়ে থাকবে না। করতে পারো, পোস্ত থাকে তো, দারুণ দারুণ সুন্দর। এইবারে গরম পড়ছে যেন, প্রচণ্ড গরম পড়ছে, আমি ঘেমে চান করে যাচ্ছি পুরো, ওই জন্য তোমাদের সামনে আসতে পারছি না। অবশ্য এখন 12:30 বাজে, 12:30 গরমের সময় তো গরম থাকবেই,
12:30 মনে হয় তো গরম থাকে। দেখো আমি তৈরি করছি, তোমাদের সঙ্গে বক 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 করছি। গল্প পেলে এক উপায় নেই। আমার মনে হয় গল্প করতে করতে বা গান শুনতে শুনতে যদি কাজ করা যায় না, তাহলে কাজটা গায়ে লাগে না। কষ্ট তো হবেই না, আর গায়ে লাগে না কাজটা। না হলে রান্নাঘরে একা একা বোকার মতন করতে হবে, সেইটা ঠিক পারি না আমি। আমাকে বক বক করতেই হবে, ওই জন্য সঙ্গে তোমাদের কিনি। এই দেখো লেগে যাচ্ছে, দেখেছো? চট চট করে নামিয়ে দিই। একটু এদিক ওদিক হলেই গন্ডগোল হয়ে যায়। আর আমি তুলে নিই, চলো। এই দেখো পকোড়াগুলো করে নিয়ে এসেছি সমস্ত কিছু। গরম, ভীষণ গরম। পকোড়াগুলো করে নিয়ে এসেছি, দুর্দান্ত টেস্টের হয়। তোমাদের যদি মনে হয় তোমরা করবে, তাহলে করে নিও। বললাম তো, নিরামিষের দিনে না দারুণ সুন্দর, দারুণ সুন্দর খাবার। এই দেখো পোস্তগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? পোস্ত আর তিল, এগুলো কিন্তু মুখে বাঁধলে দারুণ লাগে। যদি তোমাদের মনে হয় করবে, আমি বারে বারে বলছি, যদি তোমাদের মনে হয় করবে, তাহলে করে নিও কিন্তু। এই দেখো তিল আর পোস্ত, এদিকেও এদিকেও, ওইটা ওপর থেকে দেবে, তাহলে ভেতরেও থাকে, ওপরেও মুখে বাঁধবে না, দারুণ সুন্দর লাগে। চলো এখন টুকটাক জিনিস দিচ্ছি, যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই করো। এগুলো বললাম না, নিরামিষের দিনে খুব সুন্দর হয়। আর এই চায়ের সঙ্গেও তোমরা খেতে পারো কিন্তু। এই পকোড়া করে সন্ধ্যের সময় চা ভালো লাগবে, নাহলে সসের সঙ্গে করে খেতে পারো। তাহলে কি করবে, করে নিও, ঠিক আছে? তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অল্প স্বল্প জিনিস। যদি ভালো লাগে অবশ্যই করো। আমি বারে বারে বলি, আর ভালো তো লাগবেই, এত সুন্দর টেস্ট, এত সুন্দর না। এই দেখো এইভাবে যদি তোমাকে বললাম, তোমাদেরকে যদি দেওয়া হয়, তাহলে কার না ভালো লাগতে বলো। আর গরম ডালের সঙ্গে মসুর ডাল, ভাত, গরম ভাত, এই পকোড়া, একটু সঙ্গে আচার রাখবে, সুন্দর খাবার, আর কিছু লাগবে না। সঙ্গে যদি আলু পোস্ত থাকে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে এই পকোড়া দিয়ে তোমরা খেও। দেখো আমি ভেতরটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখেছো? খুব সুন্দর হয়, খুব সুন্দর। আর মুচমুচ তো করেই, অবশ্যই মুচমুচ করে, যেহেতু চালের গুঁড়ো আছে মুচমুচ করবে। তাহলে কি করবে, তোমরা করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমি টুকটাক যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক দিও আর শেয়ার করো, আর নিজেরা করে অবশ্যই খেও। তাহলে আজকে চলি, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থেকো, টাটা। সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এগোচ্ছি, সাবস্ক্রাইব করো, ভালো লাগবে। তোমাদের সঙ্গে গল্প করছি, দেখো রান্নাঘরে একা একা ভালো লাগে না, তোমাদেরকে সঙ্গে নিয়ে গল্প হতে থাকে, রান্না হতে থাকে, কিছুই মনে হয় না, মনে হয় তোমরা যেন আমার সামনে আছো। ওইভাবেই আমি গল্প করি তোমাদের সঙ্গে। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন। ভালো থাকবে সকলে।